আগের ক্লাসে তোমাদের পড়িয়েছিলাম শ্বসন সম্পর্কে প্রাথমিক ধারণা। আজকে শুরু করছি কোষীয় শ্বসন। হ্যাঁ, যে কোষীয় শ্বসন কাকে বলে? যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় শ্বসন বস্তু, মূলত গ্লুকোজ, অক্সিজেনের উপস্থিতিতে বা অনুপস্থিতিতে সম্পূর্ণরূপে বা আংশিক রূপে জারিত হয়ে খাদ্য মধ্যস্থ শৈল্পিক শক্তি, গতিশক্তি বা তাপ শক্তি রূপে মুক্ত হলে এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, তাকে বলা হচ্ছে কোষীয় শ্বসন। এই কোষীয় শ্বসন তিন প্রকার: এক সবাত শ্বসন, অবাত শ্বসন এবং সন্ধান। ঠিক আছে, কোষীয় শ্বসন মূলত তিন প্রকার। তাহলে কোষীয় শ্বসন কাকে বলে বললাম? যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় অক্সিজেনের উপস্থিতিতে বা অনুপস্থিতিতে শ্বসন বস্তু, মূলত গ্লুকোজ, সম্পূর্ণরূপে বা আংশিক রূপে জারিত হয় এবং শৈল্পিক শক্তি, গতিশক্তি বা তাপ শক্তি রূপে মুক্ত হয়, তাকে বলা হচ্ছে কোষীয় শ্বসন। এটা মূলত তিন প্রকার। এক হচ্ছে সবাত শ্বসন, ব্র্যাকেটে লিখবে অ্যারোবিক রেসপিরেশন বা সবাত শ্বসন, অ্যানারোবিক রেসপিরেশন, আর একটা রয়েছে ফার্মেন্টেশন। এই তিন প্রকার রয়েছে কোষীয় শ্বসন। তাহলে তোমাদের প্রথমে জানতে হবে সবাত শ্বসন কাকে বলে। ঠিক আছে, সবাত অর্থাৎ মুক্ত অক্সিজেনের উপস্থিতিতে যে প্রকার শ্বসন হয়। এরকম মুক্ত অক্সিজেনের উপস্থিতিতে শ্বসন বস্তু সম্পূর্ণরূপে জারিত হয়ে কার্বন ডাই অক্সাইড এবং জল এবং শক্তি উৎপন্ন করে, তাকে বলা হচ্ছে সবাত শ্বসন। আমরা দেখব শ্বসন বস্তু মূলত গ্লুকোজ C6H12O6 মুক্ত অক্সিজেনের উপস্থিতিতে কি উৎপন্ন করে? কার্বন ডাই অক্সাইড, জল এবং 686 কিলোক্যালোরি শক্তি উৎপন্ন করে বিভিন্ন উৎসেচকের সহায়তায়। ঠিক আছে, যেটা আমরা দেখবো, ব্যালেন্স করে নিচ্ছি। যে একটা সবাত শ্বসনের রাসায়নিক সমীকরণ লিখলাম, C6H12O6 মুক্ত অক্সিজেনের উপস্থিতিতে কার্বন ডাই অক্সাইড, জল এবং শক্তি উৎপন্ন করে, তাকে বলা হচ্ছে সবাত শ্বসন বা অ্যারোবিক রেসপিরেশন। ঠিক আছে, নিম্ন শ্রেণীর জীব থেকে উন্নত জীবের ক্ষেত্রে সবাত শ্বসন সম্পন্ন হয়। মনে রাখবে, এর আবার তিনটে পর্যায়ে রয়েছে। আমি আগের দিন বলেছিলাম তোমাদের যে গ্লাইকোলাইসিস, ক্রেবস চক্র, এবং প্রান্তীয় শ্বসন। এই তিনটে পর্যায়ে রয়েছে। বর্তমানে চারটি পর্যায় দিয়েছে, যে গ্লাইকোলাইসিসের একটা ডিকার্বক্সিলেশন বলে প্রক্রিয়া দিয়েছে কোন বইতে। তো তোমরা মূলত এটা হচ্ছে জানবে যে গ্লাইকোলাইসিস, ক্রেবস চক্র এবং প্রান্তীয় শ্বসন, এই তিনটে পর্যায়ের মধ্যে কি ঘটনা ঘটে সেগুলো সম্পর্কে আজকে তোমাদের আলোচনা হবে। তার আগে সবাত শ্বসন করলাম। অবাত শ্বসন কাকে বলে? অবাত দেখতে পাচ্ছ? সবাই দেখতে পাচ্ছ তো? অবাত শ্বসন যে শ্বসন প্রক্রিয়ায় শ্বসন বস্তু, বিশেষ করে গ্লুকোজ, আংশিকভাবে জারিত হয়ে অক্সিজেনের অনুপস্থিতিতে অথবা জৈব বস্তু কর্তৃক অক্সিজেনের উপস্থিতি
উপস্থিতিতে কি করে কার্বন ডাই অক্সাইড জল এবং শক্তি উৎপন্ন করে তাকে বলা হচ্ছে অবাধ শ্বসন। এই অবাধ শ্বসনের সমীকরণটি আমি উপরে থেকে লিখছি, তাহলে এখানে দেখো, দেখতে পাচ্ছ কি এখানে লিখলে বেশ। তাহলে অবাধ শ্বসনের সমীকরণ হবে C6H12O6 প্লাস কিছু অক্সাইডের যৌগ